স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অন্তরীকরণ অধ্যায় পার্ট 87 অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তবে এটা সায়েন্সের স্টুডেন্টদের ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথমেটিক্যাল টার্মে কাজে লাগবে, মাস্টার্স প্রিলিমিনারি স্টুডেন্টদের কাজে লাগবে। তো অন্তরক টপিক নিয়ে আলোচনায় ছিলাম আমরা। ডিফারেন্সিয়াল একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, খেয়াল করো। অন্তরকের এটা শেষ ক্লাস এই টপিকের। নিম্নে একটি উৎপাদন অপেক্ষক দেয়া হলো যেখানে এক্স ইকুয়াল 80 প্লাস 16k মাইনাস কে স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে মোট উৎপাদন, কিউতে কোয়ান্টিটি না দিয়ে এক্স দিয়েছে, যেহেতু কে দ্বারা কি উপকরণের একক বোঝানো হচ্ছে, অর্থাৎ মনে করো কেতে কি ক্যাপিটাল মূলধন বোঝানো হচ্ছে, উপকরণ বোঝানো হচ্ছে। তাহলে এক্সটা কি হবে? উপকরণ ব্যবহার করে কি হয়? উৎপাদন হয়। কে হচ্ছে উপকরণের একক, উপকরণ, আর এক্স হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ। নাম্বার 1 কোশ্চেন কি এসেছে দেখো, যদি ডেল এক্স বাই ডেল কে, অর্থাৎ মূলধনের পরিবর্তন সাপেক্ষে উৎপাদনের পরিবর্তন, ডেল এক্স বাই ডেল কে, এটা হলো প্রায় সমান, কাছাকাছি, প্রায় একদম কাছাকাছি না, একেবারে ইকুয়াল না, কাছাকাছি, একদম কাছাকাছি, অর্থাৎ প্রায় সমান। ডেল এক্স বাই ডেল কে প্রায় সমান ডিএক্স বাই ডি কে হয়, এবং উপকরণের পরিমাণ 6 থেকে 6.2 বৃদ্ধি পায়। উপকরণের পরিমাণ 6 থেকে 6.2 বৃদ্ধি পায়, তবে মোট উৎপাদন বৃদ্ধির পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ কি শিখেছিলাম আমরা গত 3টে ক্লাসে, যে এক্সের সামান্য পরিবর্তনে, স্বাধীন চলকের সামান্য পরিবর্তনে অধীন চলকের পরিবর্তন, এটাই ছিল কি আমাদের অন্তরক। তো আমাদের উপকরণকে যদি 6 থেকে বৃদ্ধি পায় 6.2 হয়, তাহলে মোট উৎপাদনের পরিবর্তনের পরিমাণ বা মোট উৎপাদন বৃদ্ধির পরিমাণ জানতে চেয়েছে। প্রথমে 6 এবং পরে 6.2 বসিয়ে ফলাফল পরীক্ষা করো, এবং কি বলেছে 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ কতটুকু, এটা আমি পরে বুঝাবো। তো আগে আমরা 1 নম্বর ফলো করি। এই কোশ্চেনটা সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার অনার্সে, অর্থনীতি অনার্সে 2004 সালে এসেছিল, NU 2004। এই আদলে বা একটু সংখ্যা চেঞ্জ করে রিসেন্টলিও এসেছিল। তো এটা প্র্যাকটিস করলে তোমরা এই নিয়মের যে অঙ্কে আসুক না কেন তোমরা সমাধান করতে পারবা। খেয়াল করো অ্যান্সার। দেয়া আছে উৎপাদন অপেক্ষক এক্স ইকুয়াল 80 প্লাস 16k মাইনাস কে স্কোয়ার। তাহলে উপকরণ কে এর সামান্য পরিবর্তনে মোট উৎপাদন এক্স এর পরিবর্তন, উপকরণ কে এর পরিবর্তনের ফলে মোট উৎপাদনের পরিবর্তন, যেহেতু এক্স দ্বারা মোট উৎপাদন বোঝানো হচ্ছে, কোশ্চেনে বলা আছে মোট উৎপাদনের পরিবর্তন, ডিএক্স ইকুয়াল, আমরা কি শিখেছিলাম? ডিএক্স বাই ডিকে ইন্টু ডিকে। যখন ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ছিল তখন আমরা বলেছিলাম ডিওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স। খেয়াল করো এখানে কি আছে, জাস্ট ওয়াইয়ের জায়গায় এক্স আছে আর এক্সের জায়গায় কে আছে। তাহলে ডিএক্স ইকুয়াল ডি বাই ডিকে ইন্টু, এখানে কি এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসাই, কত 80 প্লাস 16k মাইনাস কে স্কোয়ার ইন্টু ডিকে। ডিএক্স ইকুয়াল কে এর সাপেক্ষে করতেছে, এখানে কে নাই মানে কি 0, 16 ইন্টু 1 মাইনাস টুয়াইস কে ইন্টু ডিকে। অতএব ডিএক্স ইকুয়াল 16 মাইনাস টুয়াইস কে ইন্টু ডিকে। অতএব না দিয়ে ইমপ্লাইজ বাই দিই এখানে, অতএব এখানে দিই ডিএক্স ইকুয়াল, দেখো ডিকেটা আমি দুটার সাথে গুণ করে দিতে পারি প্রয়োজনে, 16 ডিকে মাইনাস টুয়াইস কে ডিকে। আমাদের কোশ্চেনে দেয়া আছে, খেয়াল করো কি দেয়া আছে এখানে, উপকরণের পরিমাণ 6 থেকে বৃদ্ধি পেয়ে 6.2 যায় আর কি, 6 থেকে 6.2 বৃদ্ধি পায়। দেয়া আছে উপকরণের পরিমাণ, উপকরণ কে এর পরিমাণ, উপকরণ কে এর
পরিমাণ 6 থেকে 6.2 এ বৃদ্ধি পায়। তাহলে আমাদের ডিকে ইকুয়াল দাঁড়াবে, অর্থাৎ কে এর পরিবর্তন ডিকে ইকুয়াল, এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, তোমরা উঠাই ফেলবা। এটার পরের অংশ, এরপরে এটা লিখবা। অতএব উপকরণ কে এর পরিবর্তন ডিকে ইকুয়াল 6.2 মাইনাস 6, 6.2 মাইনাস 6, নতুন পরিমাণ বিয়োগ আগের পরিমাণ। তাহলে কত হইল? 0.2। কার মান এটা? ডিকে এর মান। অতএব মোট উৎপাদন বৃদ্ধির পরিমাণ আমরা লিখতে পারি, এখন ডিকে এর জায়গায় শুধুমাত্র ডিকে এর মান বসাবো এবং কে এর জায়গায় কে এর মান বসাবো। কে এর মান কি 6 আর ডিকে এর মান হচ্ছে 0.2। অতএব উৎপাদন বৃদ্ধির পরিমাণ, উৎপাদন বৃদ্ধির পরিমাণ dx ইকুয়াল আমরা কি পেয়েছিলাম? নিচে দেখো, নিচে লেখিটা dx ইকুয়াল আমরা পেয়েছিলাম 16কে 16কে মাইনাস টুয়াইস কে ডিকে, 16কে না 16 ডিকে ছিল, মাইনাস টুয়াইস কে ডিকে। 16 ডিকের মান হচ্ছে 0.2 মাইনাস 2 ইন্টু কে এর মান হচ্ছে 6 ইন্টু ডিকে এর মান হচ্ছে 0.2। ক্যালকুলেশন করো। 16 ইন্টু 0.2 ইকুয়াল 3.2 মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 0.2, 2.4 ইকুয়াল 3.2 মাইনাস 2.4 ইকুয়াল 0.8। কার মান পাইলাম আমরা? উৎপাদনের পরিবর্তন, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির পরিমাণ, উৎপাদনের পরিবর্তনের পরিমাণ যেটাই বলো, 0.8 একক। এটাকে 0.80 বলতে পারো, 0.8 আর 0.80 একই কথা। অতএব উৎপাদন বৃদ্ধির পরিমাণ, উৎপাদন বৃদ্ধির পরিমাণ dx ইকুয়াল 0.80 একক। প্রথম অংশ অর্থাৎ 1 নম্বরের অ্যান্সার বাড়া গেছে। দেখো, উৎপাদন বৃদ্ধির পরিমাণ নির্দেশ করো। তারপরে কি বলেছে 2 নম্বর, ফলো করি। প্রথমে 6 এবং পরে 6.2 বসিয়ে ফলাফল পরীক্ষা করতে বলেছে। খেয়াল করো, আমরা কি পাইলাম? dx ইকুয়াল 0.80, এই মানটা আমাদের কাজে লাগবে পরে, তোমরা এগুলো উঠায় ফেলবা। নাম্বার 2, প্রথমে 6, তাহলে কে ইকুয়াল 6 হলে উপকরণের পরিমাণ কে ইকুয়াল 6 হলে উৎপাদন x ইকুয়াল কি ছিল, বা উৎপাদনের পরিমাণ x ইকুয়াল 80 প্লাস 16কে মাইনাস কে স্কোয়ার। খেয়াল করো, উপকরণ কে ইকুয়াল কত? 6, মানটা বসাও। 80 প্লাস 16 ইন্টু 6 মাইনাস 6 স্কোয়ার, 80 প্লাস 16 ইন্টু 6 মাইনাস 6 স্কোয়ার ইকুয়াল 140। কার মান পাইলাম আমরা? উৎপাদনের প্রাথমিক পরিমাণ x ইকুয়াল। এখন উপকরণের পরিমাণ 6 থেকে পরিবর্তিত হয়ে 6.2। আবার উপকরণের পরিমাণ কে ইকুয়াল 6.2 হলে উৎপাদনের পরিমাণ হবে পরিবর্তিত পরিমাণ। এটা অবশ্যই উৎপাদনের পরিমাণ হবে x প্রাইম বলবো। আগেরটাকে শুধু x বলেছি, আর নতুন পরিবর্তন যেটা এটা আসবে এটাকে আমরা বলবো x প্রাইম। নিচে লিখি x প্রাইম ইকুয়াল কি ছিল আমাদের অপেক্ষকটা? 80
প্লাস 16 ইন্টু কে এর মান বসাবো 6.2 মাইনাস কে স্কোয়ার মানে কি 6.2 স্কোয়ার। দেখো ক্যালকুলেশন, 80 প্লাস 16 ইন্টু 6.2 মাইনাস 6.2 স্কোয়ার ইকুয়াল 140.76 140.76 উৎপাদনের নতুন পরিমাণ পেলাম আমরা। প্রথমে 6 এবং পরে 6.2 বসিয়ে ফলাফল পরীক্ষা করতে বলেছে। অর্থাৎ কি হলো তাহলে, যখন উপকরণ 6 একক তখন উৎপাদনের পরিমাণ ছিল 140 একক, আর যখন উপকরণ বাড়ানো হয় 6 থেকে বাড়ায় 6.2 করা হয় তখন উৎপাদনের পরিমাণ হয় 140.76 একক। অর্থাৎ কতটুকু বৃদ্ধি পায়? 0.76 একক বৃদ্ধি পায়। অতএব উৎপাদন বৃদ্ধির পরিমাণ, মুছে দিচ্ছি আমি, এরপরে লিখবা উৎপাদন বৃদ্ধির পরিমাণ ডেল এক্স ইকুয়াল এক্স প্রাইম মাইনাস এক্স, নতুন পরিমাণ বিয়োগ আগের পরিমাণ। নতুন পরিমাণ কতটুকু? 140.76 আর আগের পরিমাণ হচ্ছে 140, যেটা আগের পরিমাণ, এটা হলো নতুন পরিমাণ। অর্থাৎ 0.76 কি ধনাত্মক না ঋণাত্মক মান এসেছে? ধনাত্মক, তার মানে কি বৃদ্ধি পেয়েছে। যদি মাইনাস মান আসতো তাহলে কি উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়েছে। ফলাফল পরীক্ষা আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এখানে একটা বাড়তি কোশ্চেন আছে, দেখো। এবং 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ কতটুকু? আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম ডেল ওয়াই দ্বারা ওয়াইয়ের পরিবর্তন, ডেল্টা ওয়াই দ্বারা ওয়াইয়ের পরিবর্তন। এটা একটু ভুল আর এটা পারফেক্টলি রাইট, অর্থাৎ সঠিক। অর্থাৎ আমাদের ডেল, এটা আমরা কি বের করতেছি? ডেল এক্স, ডেল এক্স এর মান হচ্ছে 0.76 আর ডিএক্স এর মান ছিল আমাদের কত? 0.80। এবং এক্ষেত্রে, এবং 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ, 1 নংয়ের ক্ষেত্রে অবশ্যই 1 নংয়ের ক্ষেত্রে আমাদের কি, আমরা ডি দিয়ে কাজ করছিলাম, ডিএক্স বলেছিলাম, তো একটু ভুল। ভুলের পরিমাণ ইকুয়াল ডেল এক্স মাইনাস ডিএক্স, 0.76 মাইনাস ডিএক্স এর মান হচ্ছে 0.80 মাইনাস 0.04। এটা কি দাঁড়াইলো? মাইনাস, ঋণাত্মক এসেছে। আমাদের কোশ্চেন বলেছিল যে 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ কতটুকু বৃহৎ হবে, 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ কতটুকু বৃহৎ হবে। তাহলে ফিনিশিং এসে আমরা লিখব এত একক মাইনাস 0.04 একক। এখন ফিনিশিং এসে আমরা লিখব, দেখো খেয়াল করো, উঠে ফেলবা তোমরা, এরপরে লিখবা। অর্থাৎ 1 নংয়ের ক্ষেত্রে ভুলের পরিমাণ মাইনাস 0.04 একক বৃহৎ হবে। এই ছিল আমাদের কোশ্চেন সলিউশন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। তারপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ক্লাস ভালো লাগলে, প্রতি ক্লাসে বলতে হয়, অবশ্যই সবাই খেয়াল করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা, তোমার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য। বেশি বেশি করে শেয়ার করো, নট অনলি তুমি, সবাই উপকৃত হোক। নট অনলি তুমি, সবাই উপকৃত হোক এখান থেকে, এই আমার চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফিজ।